আমাদের যে আল কায়দার মডিউল তার শেষ যে অভিযুক্তকে অর্থাৎ আল কায়দা মডিউলের সঙ্গে যুক্ত এই অভিযোগে আব্দুল মোমিন মণ্ডলকে এনআইএ গ্রেপ্তার করেন। আব্দুল মোমিন মণ্ডল পেশায় একেবারে সাধারণ একজন মাদ্রাসা শিক্ষক এবং সেই মাদ্রাসা শিক্ষার আড়ালেই চলতো জিহাদি কাজকর্ম। যেমনটা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি যে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহের কাজে এবং স্লিপার সেলের খুব ভালো একজন সদস্য হিসেবে সে কাজ করত। রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে আল কায়দা জঙ্গিরা ঘাঁটি গাড়ছে। মঙ্গলবার কার্যত সেই অভিযোগে শিলমোহর দিল এনআইএ। এই তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়েছে, রাজ্যের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সংগঠনের ওপর তারা কড়া নজরদারি চালাবে। তাদের সন্দেহ, সেখানকার কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও জনসেবার ছদ্মবেশে জঙ্গি কার্যকলাপের জন্য টাকা তুলছে স্থানীয়দের কাছে। এমনকি বিদেশ থেকেও অনুদান পাচ্ছে মুর্শিদাবাদের মতো বিভিন্ন সীমান্তবর্তী জেলার একাধিক এনজিও। প্রসঙ্গত 19শে সেপ্টেম্বর গভীর রাতে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় আচমকাই তল্লাশি চালায় এনআইএ। 6 জনকে গ্রেফতার করা হয় আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। সোমবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল মোমিন নামে এক ব্যক্তিকে। বিভিন্ন মহলের অভিযোগ, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে এ রাজ্যে নিঃশব্দে জাল বিছোচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। রাজ্য অভিযোগ অস্বীকার করলেও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকায় ওঠে প্রশ্ন। এদিকে সম্প্রতি কাশ্মীরে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার দপ্তরে হানা দিয়েছে এনআইএ। এই জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই সংস্থাগুলো স্বেচ্ছাসেবী কার্যকলাপের ছদ্মবেশে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে, সেই সঙ্গে জঙ্গিদের অর্থেরও যোগান দিচ্ছে। কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ সীমান্ত লাগোয়া জেলাগুলোর এনজিওর ওপরেও নজর রাখতে শুরু করেছে এনআইএ। ওইসব স্বেচ্ছাসেবী সংস্থার তালিকা তৈরির কাজও শুরু করে দিয়েছে এই তদন্তকারী সংস্থা। যে জঙ্গি সংগঠনের ইন্টারস্টেট মডিউল এবং তা ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে, তা ফুলে ফেঁপে উঠছে। ফলে তার মূলে কুঠারাঘাত করতে হলে এই সমস্ত যে এনজিও বা ট্রাস্ট আছে সেগুলোকে খুঁজে বার করে এখন এনআইএর গোয়েন্দাদের মূল লক্ষ্য অন্যতমভাবে। কতটা তারা এই কাজে সফল হবে, কীভাবে তা উঠে আসবে, তা সময়ের সঙ্গে সঙ্গে এবং তদন্তের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে উঠবে। ক্যামেরায় মারাজ আলীর সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।